বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা আল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'স, মুনাফিকরা নারী পুরুষ যেই হোক না কোনো নারীরাও মুনাফিক আছে না নাই? মুনাফিক কারে কয়? আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে, কথা বললে গালি দেয়, ঝগড়া করে, আছে না নাই? আমানতের খেয়ানত করে, রাইখে এসেছেন টাকা পয়সা জমি জমা খেয়ে গেছে, আছে না নাই? ওয়াদা করলে ভঙ্গ করে, এরকম। এই যে মুনাফিক মার্কা মানুষ আছে, আল্লাহ রাসূল বলে ইজরু খিলাফা মা ইউতিনু, যার ভিতরে একটা মুখে আর একটা, এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি? মুখে আপনারা খুব ভালোবাসি, আপনার সাথে আছি, আপনার দলে আছি, ভোটটা আপনারই দেবো, দল দিয়ে আপনার বান কাটে দেয়, মাইয়া বিয়ে বাঙ্গানি দেয়, আছে না নাই? এইগুলো এক নম্বর টাটকা মুনাফিক। ঠিক না বেঠিক বলে? কারণ আল্লাহ রাসূল বলেছেন ইজরু খিলাফা মা ইউতিনু, যারা মুখে একটা বলে অন্তরে একটা, এর নাম হচ্ছে এক নম্বর মুনাফিক। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'স ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। আর এক নাম্বার যে কাজটা করে, 5 নম্বরে এই মুনাফিকেরা অন্যায় কাজ করার পারমিশন দিয়ে দেয়। কি কাজ? সমাজে যত অন্যায় কাজ আছে, সারা রাত সিনেমা চলবে, ডিস্কো চলবে, মমতাজের গান চলবে, ওই যে বেশ্যাপাড়ার দুয়ার খোলা থাকবে, কোনো বাধা নাই। প্রয়োজনে আইন পাশ করে করে তাদের বৈধ লাইসেন্স দিয়ে দেওয়া হয়, প্রয়োজনে মদের পাশ দেওয়া হয়। কথা কন না, মদ যেখান থেকে সাপ্লাই হয় লাইসেন্স দেয়, সেখানে বন্ধ করে না দাদুরা। এখানে আপনার ছেলে আমার নাতি খায়, লড়াই, বাগানে লড়াই, রাস্তায় লড়াই, নদীর পাড়ে লড়াই, দইরা দইরা থানায় বইরা কিছু টাকা খাইয়ে আবার চাইয়ে দেয়। কথা কন ঠিক না? কিন্তু এই দাদু জানেরা যদি জায়গা মতো বন্ধ করে দিত লাইসেন্স, আমাদের বাড়িতে মদ হয় না হয়, আমাদের বাড়িতে গাঁজার গাছ নাই আছে, আমাদের বাড়িতে হিরোইনের গাছ নাই আছে, বেতমরে নাই, নিজের নাই, বলমারা নাই, চরে নাই, মদ গাঁজাইয়া আবার লাইসেন্স দেওয়া হয় কোথা থেকে, পাচার দেওয়া হয় কোথা থেকে। ওইটা যদি বন্ধ করতো চিরতরে সব বন্ধ হয়ে যেত। ঠিক না বেটি করে? এদেরকে লড়ানো হয়, রাস্তায় রাস্তায় ধরা হয়, আবার ছেড়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিক জালেম ক্ষমতায় গেলে এই সমস্ত লাইসেন্স দেবে, আর অন্যায় কাজ সব জারি করে দেবে, আর ভালো ভালো যত কাজ আছে সব বন্ধ করে দেবে। কথা কার? যেমন 1 নম্বরে ওয়াজ মাহফিল 9টার পর চলবে না, এখানে পারমিশন দেওয়া চলবে না, অমুক বক্তা আসলে, আছে না নাই? কথা কর। এই ভালো ভালো যত কাজ আছে সব বন্ধ করে দেওয়া হবে, ভালো কাজ এই সমাজে করতে দেবে না। কারা? মুনাফিক আর জালেম যদি ক্ষমতায় যাইতে পারে। এই কথা কার? আমি তো শুধু এগুলোর ব্যাখ্যা করছি, কিন্তু কথাগুলো কার? আল্লাহর কথা বলেন। আপনাদের স্লো হয়ে গেছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হরে নামাজ রোজা ছাইরো না, নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবাকে ভুলো না। হরে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিদিবৃন্দ, মুনাফিকরা যে 3টা কাজ করে, মুনাফিকুনের 67 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। কথা কার? 3 নম্বরের আয়াতের মধ্যে যে কথাটা বলেছেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, ওই জনপদের, ওই সমাজের, ওই রাষ্ট্রের, ওই থানার, ওই জেলার যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, কাজ আছে, একটাও করবে না, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রাখবে। কথা কার? এই এলাকায় রাস্তা রাখবে, পেজ জেলায় দরকার দেয় না,
উন্নয়নমূলক কাজ বন্ধ, ঠিক না ঠিক বলেন? এই এলাকায় পোল লাগবে দেয় না, মাদ্রাসা লাগবে দেয় না, মসজিদ লাগবে দেয় না, ব্রিজ লাগবে দেয় না, কালভার্ট লাগবে দেয় না। উদাহরণ দিলাম। যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এই বাড়িতে 5টা ড্রাম লাগবে দেয় না, টাকা জমা দেয়ও পায় না। কথা কোন ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুনাফিক আর জালিম মার্কা মানুষগুলা যদি ক্ষমতায় যায় আর বাক বিতণ্ড ওই মুমিন মুসলমানের মতো করবে না, ওরা সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে হাতগুলো গুছিয়ে রাখবে। কথা কার? আমার বাইরে না কথা বলে কথা কার? আমি তো অ্যাডভাইস করছি। আচ্ছা, আশরাফ ভাই যখন কলা মার্কায় দাঁড়াইছে, যদি ভোট চাইতে হয় কলা মার্কা, ওরে যদি মারে তাই মারা হয় কারে? আশরাফ ভাই। কথা বলে না। আর যখন বাইজিদ ভাই দাঁড়াইছে, ওনার দল আসলে ভোট চাইতে মারলে মারা হয় কারে? বাইজিদ ভাইকে। আমি যখন আল্লাহর কথা আয়াত পারা দিয়ে বলতেছি, তাহলে এই কথাগুলো শোনার পর আমার যদি আমার সাথে রাগ করেন বা মারেন, মারা হয় কারে? ওই হাত প্যারালাইজ করতে পারে কে? আল্লাহ। আছে না এই কথা কর? সম্মানিত অতিথিবৃন্দ, এমনি ভাবে আল্লাহ ছাড় দেবেন না, মা বোনদের তোয়াজি হয় না। সম্মানিত অতিথিবৃন্দ, মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এসেছে দাজ্জালের মিশন হবে 60টা। কয়টা? ইহুদিদের মিশন বর্তমানে 60টা। এই 60টা কাজ যদি কোনো মুমিন নারী পুরুষ নারীদের মধ্যে আসে, মা বোনদের মধ্যে আসে, কোনো মানুষের মধ্যে আসে, ওই মানুষগুলা দাজ্জালের হালতে, ইহুদির হালতে বরণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কাজ করলে দাজ্জালের মরণ হবে? 60টা। মা বোনদের কান খাড়া করুন, শোনার দরকার আছে না নাই? 1 নম্বরে হাদিসের ভাষা আন্নানা। আন্নানা শব্দের অর্থ সব সময় নিজের জন্য যেই নারী করতে বলে, বিদেশে গেছেন অথবা দেশে আছেন, ঈদের সময় শাড়ি আনবা আমার জন্য, তেল পাঠাবা আমার জন্য, গয়না আনবা আমার জন্য, চুরি আনবা আমার জন্য। মাকে দিলে সহ্য করতে পারে না এমন স্ত্রী আছে না নাই? বোনের দিলে সহ্য করতে পারে না। আন্নানা শব্দের অর্থ সব নিজের জন্য করবা, ভাইয়ের জন্য, ভাই বোর জন্য, বোনের জন্য, মায়ের জন্য করলে খুশি হয় অখুশি হয় এমন নারীরা এই জগতে আছে না নাই? এই শ্রেণীর নারীরা জাহান্নামে যাবে, জাহিলিয়াতের মরণ হবে, ইহুদিদের মরণ হবে। 1 নম্বরে আন্নানা, সংক্ষেপে বলে যাই, সময় আমার নাই। আন্নানা মান্নানা। 2 নম্বরে মান্নানা। যেই মান্নানা শব্দের অর্থ হলো যেই নারীরা দান খোটা মারে। খোটা মারে কথায় কথায় খোটা মারে। আছে না নাই? কথা আছে? এই শোনো, আমার বাড়ি থেকে গত বছর ঈদের সময় যদি আব্বাই 5000 টাকা না দিত, এই শাড়ি পরে আনেকটা টাকা লাগতো, শাড়ি কিনতে পারতাম না। আছে না নাই? আমার বাড়ি থেকে 1 লক্ষ টাকা না দিত, না খেয়ে মূর্তি বেড়া তোর লাগাইয়া বিয়া বইয়া ভুল করছি। কথা করা আছে না নাই? আমার বাড়ি থেকে গত মাসে 10 কেজি পোলার চাল না আনলে তোর বিবাহ ক্যান্সেল হয়ে যেত মেয়ের। আছে না নাই? কথা অর্থাৎ এক কথায় ফুটা মেয়েরা যারা কথা বলে, পুরুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, সিমেন্ট দেশে 10 কান, হ্যাঁ ফ্যান দিছে একটা, রাস্তায় যায়, চার দোকান যায়, জাহান যায়, একটা ঠাসা মারে। আছে না নাই? কর এই যারা দান করে ফোটা মারে, এরা 1 নম্বর মুনাফিক, এরা যাইবে জাহান্নামে। কোথায় যাইবে? জাহিলিয়াতের মরণ হবে, ইহুদিদের মরণ হবে। 1 নম্বরে আন্নানা। 2 নম্বরে মান্নানা। মা বোনরা যারা খোটা মায়েরা কথা বলবেন, ওই ঘর থেকে একটা দা চাইছি দেয় নাই, গত মাসে কুড়াল নিয়ে ভাঙছে, খোটা একখান মারছে। কথা কর আছে না নাই? আপনি দান করছেন, দান দিয়েছেন, সব হয়েছে, খোটা মারা যাইবে? ওই মাস গত বছর 5000 টাকা দান দিছি, তোর স্বামীরে বিদেশ যাইতে পারতো না, এই মাসে 1000 টাকা চাইছি, দেয়নি না। কি কথা কর? দিতে পারে না, খোটা মারা যাইবে? আল্লাহর রসুল নিষেধ করেছে, তা দান করে খোটা মারা আন্নানা মান্নানা। 3 নম্বরে হান্নানা। হান্নানা শব্দের অর্থ নিজে স্বামীর সেবা করে না, উল্টা স্বামীদের সেবা করায় এমন নারী সমাজে আছে না নাই? কথা কর। এদের মরণ হবে জাহিলিয়াতের মরণ, ইহুদিদের মরণ। বলুন না নাউজুবিল্লাহ। কিরকম? বলে হুজুর একটা উদাহরণ দেন। যেমন রাত 12টার সময় মাহফিল শুনে বাড়িতে গেছে, এখন যাই দেখেন মোবাইলে গেমস খেলতেছে অথবা মোবাইল দেখতেছে, বাদ লইয়া খাবুরা আবার একটু মশাইটা টানা, মশাইটা নাই, মশাইটা টানাইছেন, ডলে সেটা কাঁপতেছেন, এত রাইতে আমার জ্বালাবো না, সারাদিন জ্বালাও, বুড়ো গড়ায় জ্বালায়, এখনো একটু সুস্থ থাকতে পারে। এবং শুয়ে টুয়ে আমার মশাইটা একটু টানাই গেল, কি করে? কেন নাউজুবিল্লাহ। আছে না এরকম? আপনি বাইরে থেকে গেছেন, যেখান থেকে যান, শান্ত হইয়া 1 গ্লাস পানি যদি স্বামীর সামনে যায়, বিসমিল্লাহ বইলা, স্বামী যত কষ্ট দূর থেকে আসুক না, দূর থেকে স্বামীর মনটা শীতল হয়ে যায়। ঠিক না? বলে শান্ত ভাষায় কথা বলতে হবে, কিছু আদায় করলো শান্তভাবে বুঝিয়ে বলার দরকার আছে না নাই? জ্ঞানী সামারের মতো ব্যবহার করে, নিজেদের স্বামীর সেবা করে না, উল্টা সেবা করায়। আছে না এই কথা? এই ধরনের নারীদের জাহিলিয়াতের মরণ হবে, ইহুদিদের মরণ হবে। বলুন না নাউজুবিল্লাহ। 1 নম্বরে গেল আন্নানা মান্নানা। 3 নম্বরে গেল হান্নানা। 4 নম্বরে হলো হাদ্দাকা। কি ক? কথা কর। কি ক? হাদ্দাকা। হাদিস পড়ে। হাদ্দাকা শব্দের অর্থ স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া। কি না দেওয়া?
স্বামীর পছন্দের গুরুত্বটা একটা একজোড়া জুতা আনছেন আপনার খুব পছন্দ হয়েছে রাঙ্গা সাঙ্গা বাজারে দেখি ঈদের দিন ম্যামনি আইনে দিয়েছেন খুশি আইনে ধরে দেখে পাক্কা মারছে গান ওই বেড়ে রিক্সা কবিদের হয়েছে সুন্দর আর সুন্দর আছে সুন্দর চোখ দুইটা হ্যাঁ তোর নাই তুই এই কি রিক্সার বউ পরে এই আঁশটা আনে আসে তোমার চোখে কি বিড়ালে প্রস্রাব করছিল এরকম নারীরা আছে না নাই কথা কথা একটা শাড়ি এনে দিয়েছেন খুব শখ হয়েছে পছন্দ হয়েছে আমার দেখিয়া এটা আমার বউকে পরাবো বাড়ি এনে দিয়েছে পরে একটা পাক্কা মারি লাভ দিয়ে মাছ হয়েছে এই শাড়ি কিনবো না তুই পর আমি বাপের বাড়ি ঈদ করতে গেলাম আছে না নাই কথা তোমার চোখে কি হয়েছে তোমার পছন্দ পছন্দ কিছু নাই আগে জানলে তোর মতো এইরকম আবারের সাথে আমি গল্প করতাম কি কথা এই সমস্ত স্বামীর পছন্দের যারা গুরুত্ব দেবে না তাদের মরণ হবে ইহুদিদের মরণ যা এই দাজ্জালের মরণ কিসের মরণ তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই কথাগুলো শুনে 5 নম্বর হলো সাদ্দাকা সাদ্দাকার শব্দের অর্থ নিজের স্বামীকে হারাম উপার্জনে উৎসাহিত করা কি উপার্জনে হারাম এই দুই একটা উদাহরণ দেবো সংক্ষেপে বুঝবেন সময় নেই বিস্তারিত বলার যেমন বিদেশে আছেন আপনি আছেন উনিও আছেন উনি দেখা যায় বাড়ি 3 তলা বিল্ডিং করে আছে আপনি ভাতও খাইতে পারেন বারবার স্বামীকে ফোন দিয়ে বলে তুমি কি করো বাড়ির পাশে আয়ুব 3 তলা বিল্ডিং করছে একুব 3 তলা বিল্ডিং করছে ও আব্দুল সুলাইমান সাহেব তুমি কি করছো তুমি বিদেশ বই কি করো স্বামী চিন্তা করে বারবার স্ত্রী গাইলে এইবার কাম করো তো মালিকের ক্যাশে তো বই মাঝে মাঝে টাকা চুরি করা লাগে রিয়াল কি চুরি করবে কত টাকা কি চুরি করবে রিয়াল চুরি করে কয়েক বছর পর দেখা যাবে বিশাল কোটিপতি করোনা না চুরি এই স্বামী স্ত্রীদের কথার কারণে অনেক স্বামী অন্যায় কাজে হাত দেয় ঠিক না বেরি বলে আবার বলে একই মাস করে দোকান দাও মানুষের বাড়ি করছে 3 তলা তুমি করতে পারো না 1 তলা তুমি কি করো চিন্তা করে স্ত্রীর এত গ্যাস গেজানি আর শোনা যায় না এইবারে আমি কি করব ডাইলের সাথে চিনির সাথে সব মিশাল মারতে সয়াবিন তেলের সাথে আরেকটা করলা তেলের সাথে আরেকটা কেরাসিন তেলের সাথে আরেকটা কথা কোন ঠিক না বেড়ে করে অথবা ওজনে কম দেওয়া লাগবে মানুষ 3 তলা বিল্ডিং করছে আমি কত জানি আসলেই তো সত্য কথা এইবারে হারাম উপার্জন করে উপরে উঠে যায় এক শ্রেণীর মানুষ আছে না নাই জীবন চলে যাবে হারাম খাওয়া যাবে শোনেন মনে রাখুন সূরা বাকারার শুরুতেই বলেছিলাম আয়াতটা মনে থাকলে বলবো হারাম খাওয়া যাবে না সূরা বাকারার 172 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি তোমরা দুনিয়ায় যত হালাল রিজিক দিয়েছে এগুলো খাও ওয়াশকুরু লিল্লাহি এরপর আল্লাহর শুকরিয়া আদায় করো কার পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো কার ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন কার এই শুকরিয়া আদায় করতে বলেছেন কে পান খাওয়ার পর শুকরিয়া আদায় করবেন কার বিড়ি খাওয়ার পর শুকরিয়া আদায় করবেন কার আমি কথা সেটা খাওয়া যায় দেখা যায় না যেটা পায়খানার মধ্যে খাওয়া যায় এটা হারাম ঠিক না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে চাও আগে হালাল খানা খাও এরপর নামাজ পড়ো কবুল করবেন কে আগে হালাল খানা খাও রোজা রাখো কবুল করবে কে আগে হালাল খানা খাও পর্দায় থাকো জান্নাত দেবে কে আগে হালাল খানা খাও তাহাজ্জুদ পড়ো চোখের পানি জড়ায় জড়ায় কান্দো ওই চোখের সামনে কিয়ামতের মাঠে জান্নাত তুলে ধরবেন কে মনে রাখবেন ইন্তেকালের সময় জান্নাতীদের সামনে এক শ্রেণীর জান্নাতি ফেরেশতারা এসে দলভাবে সারিবদ্ধভাবে দুই দিক থেকে বসে যাবে মাদ্দা বাসারে যতদূর আপনার চোখ যায় দেখবেন ফেরেশতা বসে গেছে আপনাকে মারহাবা দিয়ে জান্নাতে নেওয়ার জন্য আর একদল ফেরেশতা কানের কাছে এসে বলবে ভয় নাই সুবহানাল্লাহ কান্দোকা ভয় নাই তুই তো জান্নাতি তোর জান্নাতে নেওয়ার জন্য এসেছি ভয় নাই এই কথাটা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আল্লাহ আমার রব কোন আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা
ইস্তাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু, ওই লোকটা যখন মরণ আসবে মরণের সাথে বিছনায় থাকবে, তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু, আসমান থেকে আমি হাজার হাজার ফেরেশতার ঢল নামিয়ে দেব। সামনে কলমা সুবহানাল্লাহ। তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাকাফু, কানের কাছে এক শ্রেণীর ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ তাকাফু, তোর ভয় নাই কি নাই, আল্লাহ তাকাফু ওয়ালা তাহসানু, কান্দকা সব আপন জন দেখে কান্দিস না, চোখের পানি গড়াই গড়াই পানি ফেলিস, মায়া করিস না, ভয় করিস না, জাহান্নামের ভয় পাইস না, চোখের সামনে তাকায় দেখ দুনিয়ায় কয়জন বন্ধু তোর ছিল, তোর চোখ যত দূর যায় আমরা ফেরেশতারা তোর বন্ধু বসে গেছি। সুবহানাল্লাহ। ওয়ালা তাকাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোর যে ওয়াদা করেছিল আল্লাহ জান্নাতের, নামাজ পড়লে জান্নাত পাবি, তাহাজ্জুদ পড়লে জান্নাত পাবি, হালাল খেলে জান্নাত পাবি, ওই জান্নাতের সুসংবাদ তোর কানে দেওয়ার জন্য আমরা তোর কাছে চলে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলা এখানে বলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ভয় নাই, দুনিয়ায় তোর কাছে ছিলাম, দুই কান্দে ছিলাম, তোর কাছে ছিলাম আমরা ফেরেশতারা, আর মরণের পর কবর থেকে জান্নাত পর্যন্ত তোর সাথে হয়ে থাকবো। সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, যারা ঈমান আনবেন, হকের উপরে চলবেন, তাদেরকে জান্নাতের ফেরেশতা পাঠাইয়া স্বাগতম দিয়ে নেবে কে? আল্লাহ। আর যারা বেঈমান মুনাফিক জালেম, ওরা যখন ইন্তেকাল আসবে তখন জান্নাতি ফেরেশতা আসবে না, এক শ্রেণীর